প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি ১ নং গণপতি ইউনিয়নের জিরপুর যে গ্রামটা আসলে মুন্সির বাজার নামে পরিচিত। এখানে জিরপুর যে আসল বাজারটা আসলে এখানে আমরা এই যে জুয়েলটা আপনাকে দেখছেন, উনি কিন্তু আসলে নতুন কুড়িতে মানে বাংলাদেশের হয়ে কিন্তু সে ফাইনাল খেলেছে। বাংলাদেশের যে আসল চূড়ান্ত খেলা নতুন কুড়ির সে আসলে এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে তার গ্রামের বাড়ি থেকে নকলা গিয়ে সে ৮ কিলোমিটার প্রতিদিন অটোতে করে গিয়ে প্র্যাকটিস করে আবার তার বাড়িতে আসছে। পাশাপাশি এই তার বাড়ি থেকে সে ১ বছর শেরপুর ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রতে সে কিন্তু এইখান থেকে যে কিন্তু এই ১৭ কিলোমিটার প্রতিদিন অটো দিয়ে সিএনজি দিয়ে তার বাড়ি থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে কিন্তু সে প্র্যাকটিস করে আজকে কিন্তু এই জুয়েল সফল। আপনারা দেখছেন এই যে নতুন করে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম আসলে যে উদ্যোগ নিয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে যে খেলোয়াড় বাছাই করা, আসলে এটাই কিন্তু একটা সফলতা। আপনারা দেখছেন জুয়েলের বাবা কিন্তু একজন গার্মেন্টস কর্মী, আমরা যতটুকু জানতে পেরেছি। আসলে তার এই ছেলেটাই তার যে আসলে প্রতিভা এই গ্রামের ভিতরে একজন প্রত্যন্ত অঞ্চল যে মুন্সি বাজার এই টিঙ্কেরপুর, আসলে এটা ১ নং গণপতি ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রাম থেকে কিন্তু এই জুয়েল উঠে এসেছে। আমরা এই জন্যই চাই যারা নতুন করিতে খেলার ইচ্ছুক, আপনারা আবেদন চলছে ১০ থেকে ১৪ বছর বয়সী সকলে আবেদন করুন। এইরকম গ্রামে গঞ্জে যাদের প্রতিভা লুকিয়ে আছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, সাঁতার, দাবা, মার্শাল আর্ট যারা মানে খেলতে চান তারা এখনই আবেদন করেন। আপনাদের জন্য সুযোগ সৃষ্টি হবে। এই জুয়েলের মতো আপনারা সবাই উপজেলা হয়ে, জেলার হয়ে, বিভাগের হয়ে ঢাকাতে একদম চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে বিকেএসপি, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আপনারা আপনাদের প্রতিভা তাদেরকে দেখিয়ে সেখানে যে কোচগুলো আছে তাদের নজরে পড়বেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। যেটা বলেছিলাম যে আসলে যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছে ক্রীড়া যদি হয় পেশা, পরিবার পাবে ভরসা, এটাই কিন্তু সবচেয়ে আসলে বড় ফলাফল। আপনারা দেখছেন জুয়েলের মতো ছেলেরা প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা কিন্তু তারা কিন্তু চূড়ান্ত পর্বে যে খেলছে। আজকে আপনারা দেখেন নতুন কুড়িতে একজন রিস্কাওয়ালার মেয়ে চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। আজকে একজন এই পরিচ্ছন্নতা কর্মী যেটা আমরা সুইপার বলি, সেই সুইপারের মেয়েও কিন্তু এই নতুন কুড়িতে সে চূড়ান্ত পর্বে যে সফলতা অর্জন করেছে। তাই আমরা বলি আপনারা গ্রামে গঞ্জে যারাই আছেন সকলে আপনারা এই নতুন করে স্পোর্টসে আবেদন করেন, আপনাদের প্রতিভা বিকশন করেন, প্রতিভা তুলে ধরেন। আপনি হতে পারেন আগামীতে আমাদের দেশের সম্পদ, কারণ একজন খেলোয়াড়, একজন ক্রীড়াবিদ আমাদের বাংলাদেশের সম্পদ, সেটা আমরা স্বীকার করি। আপনার প্রতিভা তুলে ধরেন। ধন্যবাদ সকলকে খেলাঘর নকলার পক্ষ থেকে। পাশাপাশি আমাদের যে কোচ রাজন, শেরপুর জেলার আপনারা জানেন আমাদের সাবেক খেলোয়াড়, দীর্ঘদিন যিনি ফুটবল খেলে আসছে, সেই ২০০০ সাল থেকে যে এখন পর্যন্ত ফুটবলের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে সেই রাজনকে, এবং মাজিদুল হক সুমন ভাইকে আপনারা দেখছেন। সুমন ভাই কিন্তু আমাদের সাথে দীর্ঘদিন ৯৮ সাল থেকে খেলে। আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া, আমার বাড়ি গণপতি ইউনিয়নের কিঙ্গুরপুর গ্রামে। আমি প্রথমে প্র্যাকটিস করছি নকলা দুরন্ত ফুটবল একাডেমিতে। তারপর আমি শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণে প্র্যাকটিস করছি। পরে আমি নতুন করে খেলাইছি। প্রথমে আমি উপজেলা খেলাইছি, তারপর উপজেলা খেলাইরা জেলাতে বাছাই করছে। পরে ময়মনসিংহ খেলার পরে ময়মনসিংহে বাছাই করে আমি ঢাকাতে খেলে আসছি। মানে প্রধানমন্ত্রী পুরস্কার নিলে এই বিষয়টা প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার হাতে তুলে দিয়েছে, এটা আমার অনেক ভালো লাগছে আর কি। কি বলবো, আর অনেক ভালো লাগছে আর কি, আমাকে পুরস্কারটা তুলে দিয়েছি। নতুন করে আবার আবেদন চলছে ১০ থেকে ১৪ বছরে। তোমরা সবাই আবার আবেদন করো, আমি আবেদন করে ফেলছি। মতো আবার এগিয়ে যাও, শেরপুর ময়মনসিংহ ঢাকার মাঠে খেলার মানে খেলবে ভাবে, শেরপুরের নাম উজ্জ্বল করবে এবং নকলা থাকলে এটাই প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাজন, শেরপুর জেলা কোচ, এবং আমি শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব পালন করছি। আসলে জুয়েলের কথা না বললে না হয়। জুয়েল কিন্তু একদম অজপাড়া গ্রায় থেকে উঠে আসা এক জুয়েল। জুয়েল নামে আসলে নামই হইতেছে প্রতিভা। আমাদের জুয়েল, আরেক জুয়েল ছিল, সে বিমান বাহিনীতে চাকরি করতেছে এই ফুটবলেই, নকলার ছেলে, পাঠাঘাটা বাড়ি। আরেক জুয়েল পেয়েছি আমি গণপতি। এই জুয়েল সর্বপ্রথম এই দুরন্ত ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করত। তার থেকে সুমন আর নকলার মামুন এই জুয়েলকে আমার হাতে তুলে দেয়। আমি আমার শেরপুর ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে থেকে তাকে গড়ে তুলেছি। তাকে বিভিন্ন ইভেন্টে আমি খেলিয়েছি, এবং তার যে একটা যাতায়াত ভাড়া,
সেটাও আমি প্রদান করে থাকি। জুয়েল একদম দরিদ্র ঘরের একটা ছেলে। আমি তাকে দৈনিক ভাড়ার ব্যবস্থা করেছি এই জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে। আমি তাকে রেগুলার প্র্যাকটিস করে এই পর্যন্ত আসে। জুয়েলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি এবং সে অনেক বড় মাপের খেলোয়াড় হোক এই প্রত্যাশা করি। আর এই জুয়েলের মতো যারা আনাচে কানাচে যারা প্রতিভাবান ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা অবশ্যই আসবেন। শেরপুর ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে আমরা প্রশিক্ষণ করিয়ে থাকি। আপনারা আসবেন, আমরা সার্বিক সহযোগিতা এবং আর্থিক দিক দিয়েও আমরা সহযোগিতা করব এবং আস্তে আস্তে আমরা বড় মাপের খেলোয়াড় তৈরি করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আর ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম, সে কিন্তু এরকম উদ্যোগ নিয়েছে যে এখন শুধু ক্রীড়া অঙ্গন বিকাশ ঘটাতে ক্রীড়ার জোয়ার বয়ে গেছে সারা বাংলাদেশে। আমরা চাই এখন শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ এবং নতুন কুড়ি অনূর্ধ্ব ইউনিয়ন পর্যায়ে আপনারা রেজিস্ট্রেশন করেন এবং প্রাইম মিনিস্টার গোল্ড কাপ সামনে 9 তারিখ থেকে শুরু হবে। শুভ উদ্বোধন হবে সারা বাংলাদেশে একযোগে। আপনারা এখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে যারা খেলতে ইচ্ছুক, স্কুলের হেড মাস্টার আছে, ফিজিক্যাল মাস্টার আছে, তাদের সাথে যোগাযোগ করেন। এখনই একটা পূর্ণাঙ্গ টিম গঠন করে আপনি হতে পারেন প্রাইম মিনিস্টারের গোল্ড কাপের একজন খেলোয়াড়। সবাইকে ধন্যবাদ।